আমি জব করি। জবের পাশাপাশি পাখি পালি। পাখিটা আসলে আমি শখ থেকেই পালি। আর পাখি পালতে গেলে সবার চিন্তাধারাটা শখ নিয়ে। পাখি নিয়ে যদি কেউ বিজনেস বা কমার্শিয়াল চিন্তাভাবনা করেন, তো আমি মনে করি যে তার দ্বারা পাখি পালা সম্ভব না। পাখিকে প্রচুর পরিমাণে ভালোবাসতে হবে, তার কারণে পাখির থেকে আপনি রেজাল্ট পাবেন। পাখি নিয়ে যদি চিন্তা করেন যে আমি ২ জোড়া পাখি নিছি, আমি ২ জোড়া পাখি থেকে ২০,০০০ টাকা মাসে ইনকাম করব, বা ১০ জোড়া পাখি নিছি, আমি ১,০০,০০০ টাকা ইনকাম করব। এইটি ধারণা চিন্তাধারা আপনার ভিতরে নিয়ে যদি পাখি পালতে দেন, তাহলে এই সেক্টরে না আসাটাই ভালো। তবে পাখিকে পালতে গেলে পাখিকে প্রচুর ভালোবাসতে হবে। ভালোবাসা নিয়েই, শখ নিয়ে কাজ করলে যেটা আপনি উপরোক্ত যেটা বেনিফিট পান, এইটা আপনার পার্ট টাইম বা এক্সট্রা বিজনেস হিসেবে নিতে পারেন, কিন্তু সেটা ভালোবাসা থেকে নিয়ে আসতে হবে। পাখিটা আসলে মনের খোরাক। পাখি আসলে জবের পাশাপাশি পাখিকে পালতেছি, পাখিকে সময় দিচ্ছি। পাখি মন মন থেকে যদি পাখি পালা না আসে বা মন থেকে যদি না চান, তাহলে পাখি আপনি পালতে পারবেন না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বগুড়ার কলোনির পাশেই বেজুরাঘাট এলাকায়। আমরা এই মুহূর্তে আছি একটি চমৎকার ফ্রিন্স পাখির খামারে। এই খামার উদ্যোক্তা হচ্ছেন আরিফ ভাই। আপনারা অনেকে থেকে চিনে থাকবেন, কারণ আমরা প্রায় 5 মাস বা 6 মাস আগে এসেছিলাম তার এখানে। কিন্তু 5 মাসের পরিবর্তে তার খামারে কিন্তু পাখির অনেক পরিবর্তন হয়েছে। বিভিন্ন প্রজাতির নতুন পাখি সংগ্রহ করেছেন আরিফ ভাই। আরিফ ভাই একজন শৌখিন মানুষ। তার বাড়িতে যদি কেউ আসেন, অবশ্যই দেখলে অবাক হয়ে যাবেন। ছোট্ট একটি ঘর, কিন্তু সেই ঘরের ভিতরে প্রায় 100 জোড়া পাখি রয়েছে। আরিফ ভাই চাকরি করেন, চাকরির পাশাপাশি নিজের শখকে পুঁজি করে এই পাখির খামারটি করা, এবং সেই পাখির খামার থেকে কিন্তু এখন তিনি অর্থ আয় করছেন। আজকে আমরা আরিফ ভাইয়ের সাথে কথা বলবো এবং তার পাখি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আরিফ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার ভালো আছেন সব? আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো আছি। আর অনেক বেশি ভালো লাগছে আপনার এই ছোট্ট পাখির কিচিরমিচির শব্দটা, কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। খুব সুন্দর। মানে রাতের বেলাও, মানে নিরিবিলিতে যখন থাকি, আমি রাতে তো লাইট দিয়ে রাখি, তো সাউন্ড করে রুমে শুয়ে থেকেও ভালো লাগে। এদের সঙ্গে থাকলে তো সময় কোন দিতে যায় বলতেই পারি না আসলে। আরে ভাই, আমরা কিন্তু 5 মাস বা 6 মাস আগে এসেছিলাম আপনার এখানে। তখন পাখির সংখ্যাটা একটু কম ছিল, এখন কিন্তু মনে হচ্ছে পাখির সংখ্যাটাও বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, পাখির সংখ্যা আল্লাহদিল্লাহ অনেক বৃদ্ধি পেয়েছে। মাঝখানে কিছু সেলও করছি, আর লাভবার্ডের একটা নতুন কলোনি সেট আপও করছি। আচ্ছা, এত ছোট্ট একটি ঘর, কিন্তু পাখি কিন্তু পরিপূর্ণ। হ্যাঁ, পাখি মোটামুটি ফিন্স পাখি মানে অল্প স্পেসের মধ্যে মানে ভালো ব্রিডও করে, এবং সংখ্যা কোয়ান্টিটিও বাড়ানো যায় আর কি। আচ্ছা, কতগুলো পাখি রয়েছে এখন? এখন মোটামুটি আপনার ৮০ জোড়ার কাছাকাছি। লাভবার্ডের কলোনি সহ ধরতে গেলে ১০০+। প্রায় 100 জোড়ার মতো পাখি রয়েছে। হ্যাঁ, ১০০+। দর্শক, আমরা কিন্তু দাঁড়াতেই খুব কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু 100 জোড়ার উপরেও পাখি রয়েছে। ভাই, আপনি লাভ বার্ডের কলোনি করেছেন, কতদিন হলো এটা? লাভবার্ডের কলোনি করছি এই মাস ২ হবে। 2 মাস? হ্যাঁ, ২ মাস। লাভ বার্ডের কলোনি করার কারণটা কি? লাভবার্ডের কলোনি আসলে প্যারোটার একটা ইচ্ছা তো থাকছিল আগে পূর্বের। তারপর লাভবার্ডের কলোনিটা করা হচ্ছে যে কলোনিতে কম সময়, খুব কম লাগে। এদের পাশাপাশি ওদেরকে ২-৪ মিনিট সময় দিলেই হয়ে যায়। খাবার এক জায়গায়, পানিটাও এক জায়গায় দিলেই হয়। আর কলোনিটা আমার হচ্ছে যে খুব শখের একটা আর কি। শখ থেকে আসলে কলোনি মানে করছি এই কারণে। আর কলোনিতে পাখি যখন মানে ফ্লাইং করে ঘুরে বেড়ায়, দেখতে খুব সুন্দর লাগে। কত জোড়া আছে আপনার এখানে লাভ বার্ড? লাভবার্ড এখন প্রায় ২০+ আছে। আচ্ছা, প্যারট প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট কি লাভ বার্ডটা? হ্যাঁ, প্যারটের মধ্যে ছোট লাভবার্ড। এটা আরেকটা প্রজাতি হয়, সেটা বাজরিকা। এটা লোকালি মানে আমরা প্যারটের মধ্যেই পড়ে আর কি। ওটা বাজরিকার পরে হচ্ছে লাভ বার্ড। হ্যাঁ, বাজরিকার পরে লাভবার্ড। আপনার এখানে বিভিন্ন কালারের কিন্তু রয়েছে। হ্যাঁ, বিভিন্ন কালারের। এখানে আমি ফিশার নিয়ে কাজ করতেছি। ফিশারের আপনার 4টা কালার আছে আমার কাছে। কোন কালার রয়েছে এখানে? এটা ইয়েলো আছে, গ্রিন আছে, ব্লু আছে, আর একটা হচ্ছে ব্লু পার্সোনাটা একটা মিউটেশন আছে। আচ্ছা ভাই, এখন কিন্তু প্রচণ্ড গরম। আপনার কলোনিতে আরও বেশি ভালো লাগছে যে আপনার অধিকাংশ হাঁড়িতেই কিন্তু ডিম রয়েছে। হ্যাঁ, গরমের সিজনে সবাই মানে আমি নতুন করা তো, এই কারণে ধরেন যে নতুন সেট আপে ডিম বাচ্চা করাচ্ছি, যে শীতের আগে যেটা আসলো শীতেতেই ফুল বিড়ে দিব আর কি সবাইকে। আর জাভার সাইডটাও এখন সবাই ডিম বাচ্চা নিয়ে আসে। গরমে অনেকেই প্রোডাকশন বন্ধ করে রাখছে, তো আমার এখানে জাভা শীত গরম ওরা যখন যেটা রেস্ট প্রয়োজন নিচ্ছে, বাদ বাকি সময় ডিম বাচ্চা করতেছে। লাভ বার্ড পাখি পালনের সুবিধাগুলো কী কী আছে? লাভবার্ড পাখি পালনে আসলে বলতে গেলে ওদের রোগবালাই খুবই কম, এবং
কলোনিতে করলে খুব ভালো একটা রেজাল্ট আসে, সময় খুব কম লাগে, জাস্ট স্পেস করে ওদের ছেড়ে দেওয়া, তাহলে ওরা নিজেরা রেজাল্ট আপনাকে খুব ভালো রেজাল্ট করে দেয় কলোনিতে আর কি। আচ্ছা, আপনি যেভাবে হাড়ি বেঁধে দিয়েছেন এটাই কি উপযুক্ত জায়গা এদের জন্য? হ্যাঁ, হাঁড়িটা অনেকে বক্সে দেয়, তো আমি পরিবেশ অনুযায়ী আমি হাঁড়িটাই সাজেস্ট করি, কারণ হিউমিডিটিটা ঠিক থাকে হাঁড়িটাই এই জন্য দিচ্ছি আর কি। এর কতগুলো হাড়ি রয়েছে? এখানে 26 পিস হাঁড়ি দিয়ে আছে। 26টি। আচ্ছা, এখানে তো 20 জোড়া অলরেডি আপনার পাখি আছে। হ্যাঁ, 20 জোড়া পাখি আছে, এক্সট্রা হাঁড়ি দিতে হয়, কারণ লাভবার্ড প্রচুর পরিমাণে মানে এরোর সঙ্গে মারামারি করে, তো এই কারণে এক্সট্রা দেওয়া, যাতে কোনো হাঁড়িতে এক হাঁড়ি দখল নিয়ে যাতে গন্ডগোল না লাগে ওদের মধ্যে, আলাদা করে দেওয়া হয়েছে সেই কারণে। আলাদা করে দেওয়া হয়। আচ্ছা, লাভবার্ড থেকে প্রতি বছরে কতবার ডিম বাচ্চা করা যায়? লাভবার্ড আপনার 2 টাইম, মানে শীতের 2টা টাইম খুব ভালো বিট করে, গরমে ওদের রেজাল্টটা খুব মানে খারাপ বললেই চলে আর কি, কারণ ওরা গরম সময়ে আসলে ডিম বাচ্চা তেমন করতে চায় না, করলেও সেটা ভালো রেজাল্ট আসে না। সাধারণত কোনো ধরনের রোগগুলো হয়ে থাকে এগুলার? লাভবার্ডের তেমন রোগবালাই নেই বললে চলে, তবে কিছু সিজনাল ভাইরাসে মানে ইফেক্ট হয় অনেক সময়, তো আমি আসলে এই সেক্টরে নতুন, তেমন কোনো এখনও ফেস করি নাই। লাভবার্ডে আপনি নতুন? হ্যাঁ, লাভবার্ডের সাইডটাতে নতুন, এখন রোগবালাই নাই বললেই চলে আমার পাখিগুলোতে, এবং হবে কি না ভবিষ্যতে আল্লাহ পাক জানে। আচ্ছা, না ছোট্ট পাখি খাবারও কিন্তু অনেক কম খায়। হ্যাঁ, ছোট পাখি খাবার খুব কম খায়, কলোনিতে খাবার ওয়েস্টেজও জানে, নষ্টও হয় না ওরা। খাবার দিচ্ছেন এখানে? এখন ধরেন যে আমাদের দেশি খাবারগুলো বেশি আছে, ধান, সূর্যমুখী, তারপর আপনার খেরাসি আছে, চীনা যেটা বলি আমরা, এর সঙ্গে বাইরের কিছু খাবার মিলেট যোগ করা আছে, চীনা ক্যানারি যোগ করা আছে। আপনার এখানে কিন্তু আরো চমৎকার চমৎকার পাখি রয়েছে, এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি জাতের পাখি? এগুলো জাভা পাখি আপনার। জাভা, একদম হোয়াইট কিন্তু। হ্যাঁ, ফুল হোয়াইট জাভা বা জাভা স্প্যারো বলে দিকে। জাভার মধ্যে এখন কত প্রজাতি আছে আপনার এখানে? জাভার এখন আমার কাছে 3টা কালার আছে, একটা হচ্ছে যে ফন, আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক আর হোয়াইট, আর নতুন একটা মিউটেশন আমি কালেকশন করছি, এটা নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে। এটা আমরা হচ্ছে, হোয়াইটটা যেটা দেখতে পাচ্ছি এগুলো কি সবগুলোই প্যারেন্টস নাকি? হ্যাঁ, সবগুলো প্যারেন্টস এরা ডিম বাচ্চা নিয়ে আসে, সবার কাছে মোটামুটি ডিম নয় বাচ্চা আছে সব বক্সে। ডিম বাচ্চা নেওয়া আছে। এগুলোর কেমন চাহিদা রয়েছে বাজারে? বাজারে এখন বর্তমানে আছে মোটামুটি ভালোই চাহিদা, বাজার আপনার ধরেন যে জোড়া প্রতি বাইবি তাও 1500-1600 টাকা জোড়া চলতেছে, আর প্রতি জোড়া বাচ্চাটা? প্রতি জোড়া বাচ্চা। এর পাশে কিন্তু আরো এক জোড়া পাখি রয়েছে, এটা কোন জাতের? এটা গোল্ডেন ফিন্স। গোল্ডেন ফিন্স। হ্যাঁ, গোল্ডেন ফিন্স। এটা দেখতে খুবই চমৎকার। হ্যাঁ, গোল্ডেন ফিন্স আসলে ফিন্সের মধ্যে মানে আমার কাছে গোল্ডেন ফিন্সটা খুব ভালো লাগে, এবং এদের বাচ্চাও খুব ভালো হয়। আমি যদিও মানে এদেরকে দিয়ে বাচ্চা করে না, বাচ্চা আমি বেঙ্গলি দ্বারা ফস্টার করাইনি, যার কারণে এদের বাচ্চাও বেশ ভালো কালেকশন হয়, এবং ব্রিডিং রেজাল্টটা খুবই ভালো এদের। আচ্ছা, আপনার এখানে বলছিলেন যে একটি ব্যতিক্রম মিউটেশন রয়েছে, এটা কোন পাশে আছে? এটা ব্যতিক্রম মিউটেশন, এটা হচ্ছে জাভার আপনার এইটা নতুন একটা মিউটেশন নিয়ে আসছি, এটা হচ্ছে ওপাল জাভা, ওপাল ছিল আপনার প্যাস্টেল আর কি। আচ্ছা, একটু ব্যতিক্রম। হ্যাঁ, একটু ব্যতিক্রম, ওপাল প্যাস্টেল আর কি। আচ্ছা, এখন কিন্তু জাবার অনেক চাহিদা রয়েছে। হ্যাঁ, জাভার আলহামদুলিল্লাহ অনেক চাহিদা, আমার বাচ্চা বের হওয়ার আগে অলরেডি বুক হয়ে যায়। আপনি চাকরি করেন? হ্যাঁ, আমি জব করি, জবের পাশাপাশি করা আর কি। আচ্ছা দর্শক, আরিফ ভাই কিন্তু চাকরি করেন, চাকরির পাশাপাশি থাকার ঘরের পাশে ছোট্ট একটু জায়গাতে চমৎকার একটি পাখির খামার দিয়েছেন। আরিফ ভাই, আপনার এখানে এসে সত্যি ভালো লাগে, কারণ মানুষের মনে যদি ইচ্ছে না থাকে তাহলে কিন্তু এত সুন্দর একটি পাখির খামার করা সম্ভব না এত ছোট জায়গায়। হ্যাঁ, আসলে শৌখিনতাটাই অনেক কিছু। আমার শৌখিনতাটা বলতে পারেন একটু অন্যরকম পাগলামো টাইপের, কারণ আমার ফ্যামিলির লোকজনও মানে থাকে থেকে অবাক হয়ে যায় যে এত পাখি নিয়ে ডিসকাস, ফ্যামিলিকেও ঠিকভাবে এরকমভাবে সময় দিতে পারি না, রাতে ধরেন যে অফিস শেষ করে এসে ফুল টাইম এদের পিছনে যায় আর কি। পাখি পালন করতে নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই। যতক্ষণ পাখির রুমে থাকি, বাইরের কথা আসলে মাথায় আসে না, বা বাইরের চিন্তা শক্তি মাথায় কোনো কাজ করে না। পাখির খামারে প্রত্যেকদিন আপনি কতক্ষণ সময় দিতে পারেন? আমি রেগুলার ধরেন 2 থেকে আড়াই ঘন্টা সময় দিই ওদের, সকালে 2.5 ঘন্টা। হ্যাঁ, 10 থেকে 15 মিনিট সকালে জাস্ট একটা রাউন্ড দিয়ে যায়, আর রাতে ধরেন যে অফিস শেষ করে বাসায় ফিরে রেস্ট নিয়ে ফ্রি হয়ে ওদের সঙ্গে প্রায় ঘন্টা 2-1, 11টা থেকে রাত 1টা পর্যন্ত ওদেরকে সময় দিই। পাখি পালন করতে গেলে একজন পাখালের কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন?
পাখি পালতে গেলে আসলে একটা পাখি সম্পর্কে ডিটেলস তাকে জানতে হবে, যে পাখিটা মেল ফিমেল চিনতে হবে, পাখির কি কি রোগ হচ্ছে, পাখি ঝিমাচ্ছে কেন, পাখি অসুস্থ কিনা, এগুলো টোটাল সাইডটা খেয়াল করতে হবে। খাবারগুলো যে খাবার দিচ্ছে সেটা সম্পূর্ণ ড্রাই আছে কিনা বা পরিষ্কার আছে কিনা, এগুলো দেখতে হবে। যত্ন নিতে হবে সঠিক। এবং পাখিকে উপযুক্ত পরিবেশ দেওয়ারও চেষ্টা করতে হবে, তা না হলে আসলে ভালো রেজাল্টও সম্ভব না। আচ্ছা, আমার দর্শক যারা আছেন তারা কিন্তু অবশ্যই সফল খামারিদের সফলতার গল্পগুলো শুনে থেকে এবং নিজেরা ইন্সপায়ার হয় পাখি পালন করার জন্য, মুরগি পালন করার জন্য, কবুতর, গরু, ছাগল, এভরিথিং কিন্তু তারা চেষ্টা করে যে আমরা যতটুকু করতে পারি। তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে? এটা নতুনরা অনেকে, আমি আপনাদের গত যে ভিডিওতে আপনার ওখান থেকে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছে এবং আমি প্রায় 20 থেকে 25 জনের মানে নতুন করে পাখি সেট আপ করে দিছি তাদের, আপনাদের মাধ্যমে আসছে। এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে, বগুড়া না শুধু, বগুড়ার আউটসাইড অনেক ডিস্ট্রিক্ট থেকে অনেক ওদের আগ্রহ নিয়ে তারা আমার সঙ্গে যোগাযোগ করছে। অনেকে এসে দেখে নিয়ে গেছে, অনেকে দূর থেকে আমাকে অনলাইনের মাধ্যমে পাখি পারচেস করছে এবং আল্লাহ দিলে তাদের কাছে ভালো রেজাল্ট হচ্ছে। পাখি নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে আপনার? আমার স্পেস যেহেতু কম, ভবিষ্যতে আসলে এদের থেকে মানে বেটার সাইড বা বেটার কোনো পাখি যদি আমি হাতে পাই বা যদি এরকম সুযোগ হয়, তো তাদের নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, রিপন, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।